رب العالمين يقول مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة এখানে একটা পরিভাষা আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ তোমাদের ধন সম্পদটাকে তোমাদের হালাল উপার্জন কৃত বস্তুটাকে তোমরা যদি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সদকা করো তখন কামাসালি হাব্বাতিন আনবাতাত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ দিরা সদকার একটা উদাহরণ দিরা তোমরা যদি আল্লাহর রাস্তায় সদকা করো কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলা মনোবলকা একটা শস্য একটা দানা একটা রিজিক বা একটা খেজুর কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে একটা আল্লাহ কেন শস্য কথা বলছেন মানে একটা দান অথবা একটা গম যদি আল্লাহর রাস্তায় দান করা হয় যেই দানটা আমরা যদি জমিনের মধ্যে লাগাই একটা মাত্র দান লাগাইলে আল্লাহ কিতা করেন একটা দান থেকে 7টা শীষ দেয় না একটা দান ফালাইলে একটা দান হয় একটা দান থেকে অনেকগুলা সরা দেয় আল্লাহ বলেন একটা সরা থেকে একটা সরার মধ্যে আমি 100 রাখি একটা দান থেকে আমি 7টা সরা দিই 7টা সরার মধ্যে একটা সরা 100 রাখি তাহলে 7টা সরার ওই 700 সুম্বুলাতিন 100 হাব্বা 700 একটা দান থেকে 700 টাকা একটা গম থেকে 700 টাকা আমার আল্লাহ দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উদাহরণ আমি দিলাম ঠিক আমার কোন বান্দা যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে সদকা করে 1 টাকা দিলে 700 একটা দান দিলে 700 দিলাম একটা দান জমিনও ফালাইলে তোমরা আমি 700 দেই ওলা তোমরা সদকার বদলা আমি আল্লাহ 700 দেই জিরে হোক সুবহানাল্লাহ আল্লাহ কুরআন শরীফের মধ্যে লেখা এটা কিন্তু আমার রমজান মাসের লাগি নাই এই যে একটা 700 আমার আল্লাহ বলে এটা রমজান মাসের লাগি না এটা রমজান সারা যে কোন সময় সদকা করলে আল্লাহ বলা পরিমাণ আল্লাহ বৃদ্ধি করে দেন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আমি আল্লাহ একে 700 দিয়ে শেষ নাই আমি আল্লাহ চাই যদি ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আমি যার ইচ্ছা আমার আমি আল্লাহ আরো বহু গুণ বাড়াই আমি আল্লাহ তারে নেকি দান করি সুবহানাল্লাহ এটা হলো কুরআন শরীফের পরিভাষা এখন সদকা করতাম আমরা কই থাকি আমি আরো দিন কইছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সদকা করো তুমি তোমার প্লেট থাকি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
আসুন এবার নবীজি সদকা আমি যাকাতুল ফিতর সম্পর্কে একটু পড়ে বলব। মানে সাধারণ সদকার ফায়দা রমজান ছাড়া, রমজান মাসে তো এটার পরিধি, এটার গুণাগুণ আরো বহু বহু গুণ বেশি। রমজান ছাড়া সদকার অবস্থা কি রাসূলের হাদিস থেকে আমরা শুনি। عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم داعوا مرضاكم بالصدقة আল্লাহ রাসূলের ছোট্ট একটা হাদিস পড়ছি। আল্লাহ রাসূল বলেন দাউ মারদাকুম বিসসাদাকা। আমরা কোনো মানুষ অসুস্থ হয়ে আসলে সর্বপ্রথম আমরা পেরেশান হয়ে যাই, কিলা ডাক্তার লইয়া দিতাম, আমরা কিলা কবিরাজ দেখাইতাম, কিলা ট্রিটমেন্ট করতাম, আমাদের প্রথম পেরেশানি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন দাউ মারদাকুম বিসসাদাকা, তোমার রোগের চিকিৎসা তুমি সদকা দিয়ে করো। যদি হোক সুবহানাল্লাহ। তোমার রোগের চিকিৎসা, বেমারের চিকিৎসা, বেমারের চিকিৎসা সদকা দিয়ে করো। তাহলে আমরা কিতাব বললাম, আমরা তো একটা হাদিস একটা খালি জানি সদকা তো তালুদ্দুল বলা, সদকায় বালা মুসিবত দূর করে। আজকে আরেকটা জিনিস জানলাম, সদকায় বেমারিও দূর করে। দুই হোক সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আনু উবাদা ইবনে আমির قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمر في ظل صدقته حتى يفصل بين الناس أو قال يحكم بين الناس قال يزيد وكان لا يبدو يوم إلا تصدق فيه بشيء ولا كعبة ولا بصلة أو كذا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন কিয়ামতের মাঠে মাথার আধা টুকরে সূর্য থাকবে। সেদিন আমরা আরো একটা হাদিস জানি যে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো না। ইমামুন আদিলুন শাবুন নাশাব ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। সবগুলো মানুষেরা আরশের নিচে জায়গা পাইতা না, এটা আমরা হাদিস জানা আছে, আমরা অনেক ওয়াজ শুনছি। আজকে আরো একটা হাদিস শুনুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে সূর্য মাথার আধা টুকরে থাকবো। এদিন তো ইদ্রিস সাতা আর রহমান সাতা লইয়া যাওয়া যাইতো না কিয়ামতের মাঠে। বলে তো এই দিন কিতা করতাম? আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম কুল্লু আমরিন ফি জিল্লিন সাদাকাতিহি হাত্তা ইউসালা বাইনান নাস আও ক্বালা ইহকামা বাইনান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা সদকা খয়রাত করো, কারণ সব মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে সবাই টাকা লাগবে। যতক্ষণ পর্যন্ত সব মানুষের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠে টাকা লাগবে। আর যেহেতু কিয়ামতের মাঠে টাকা লাগবে, মাথার আধা টুকরে সূর্য থাকবো, তখন তোমার ছায়ার দরকার লাগবে। যদি তুমি ছায়া পাইতে চাও তাহলে দুনিয়ার তুমি বেশি বেশি করে সদকা খয়রাত কইরা যাও, যাতে এই সদকায় কিয়ামতের ময়দানে তোমার মাথা ছায়া হিসাবে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমরা চাইলে কিয়ামতের ময়দানে মাহশর
আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই মাঠের বিচার কার্যক্রম যখন আরম্ভ হবে এই সময় চাইলে আমরা নিজের ছায়ার নিচে আমরা নিজে থাকতাম পারবো। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আবু মারসাদ রাদিয়াল্লাহু তাআলা কইন, আমি যেদিন এই হাদিস খানা শুনলাম, আমি যেদিন নবীর কাছ থেকে এই হাদিস শুনলাম, আমি প্রত্যেক দিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করি, কিছু না কিছু। হাদিসের মধ্যে কই ফি শাইইন ওয়ালা কাকাতিন, আমি দান করতে করতে আমার খাইবার যে খেক আছে, খেক যেদিন কুন্তা পাই না আমার খাইবার খেকটা আমি আল্লাহর রাস্তায় দান করি নাই। সুবহানাল্লাহ। কিতার লাগি? যাতে আমি ময়দান ও মাশরের মধ্যে আমার ছায়ার নিচে আমি থাকতাম পারব। আবু মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, যদি আমার কাছে খেকও নাই, কুন্তা নাই, আমি ঘরের মধ্যে যাই, গে তুকাতুকি করিয়া কই আও বাসালাতান আও কাজা, যে সময় কুন্তা পাই না আমি ঘরে হামাইয়া যখন একটা পেঁয়াজ পাই, আও বাসালাতান একটা পেঁয়াজ যখন ঘরের ভিতরে পাই আর কুন্তা নাই, ও পেঁয়াজটা আমি কিয়ামতের ময়দানও ছায়ার নিচে থাকবার লাগি, আমার ছায়ার নিচে আমি থাকবার লাগি, কঠিন সময়ও এই পেঁয়াজটা আমি ঘর থেকে বার হয়ে আল্লাহ রাস্তায় দান করে দিলাম। এখন বলতে চাই সদকার গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটা হাদিস, عن عدي بن حاتم رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما منكم أحد إلا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان فينظر أيمان منه فلا يرى إلا ما قدم من عمله وينظر أشاء منه فلا يرى إلا ما قدم وينظر بين يراه فلا يرى إلا النار تلقى وجهه فاتقوا النار ولو بشق تمر. الله رسول صلى الله عليه وسلم يقول অতি সত্য সব মানুষের লোকে আল্লাহর দেখা হইব, সব মানুষের লোকে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একদিন সব আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবে। কোন মানুষ আল্লাহর সামনে না দেখা দিয়ে দিতে পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার রবের লোকে তোমার দেখা হইব, সামনাসামনি থাকবা, আল্লাহর সামনে তুমি থাকবা, ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তখন তুমি আর তোমার আল্লাহ দুইজনের মধ্যে কথা হইব। সুবহানাল্লাহ। তুমি আর তোমার আল্লাহ দুইজনে আলাপ আলোচনা হইব, আল্লাহ আর বান্দায় আলাপ আলোচনা হইব। কইরা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, দুইজনে যে আলাপ করবে মাঝখানে কিন্তু দুভাষী, মানে বুঝাইয়া দেওয়ার মতো আলোচন থাকতা না। আমরা তো আরবি ভাষা বুঝি না, আমার আল্লাহর ভাষা কি? আরবি। আহিবুস সালাসু লুগাতান, তিন কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসছো। আল জান্নাতু, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, আমার রবের ভাষা আরবি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে যখন কথা কইবা আরবিতে কথা কইবা, আল্লাহ রাসূল কইরা যখন আরবিতে কথা কইবা, তখন তুমি আর তোমার আল্লাহর মাঝখানে কোনো তর্জমাকারী থাকতো না। তো আল্লাহ আরবিতে কইবা তুমি বুঝিতে পারবা। যেরকম সুবহানাল্লাহ।
এই অভিজ্ঞতা দেওয়াই দিব। আমরা তো আরবি কিছু জানি, আমরা ওই কবর, কবর হইলেন, কবর শব্দটা তো আরবি, মসজিদ, মসজিদ শব্দটা তো আরবি, মিম্বর, মিম্বর শব্দটা তো আরবি, মুসলমান, মুসলমান শব্দটা তো আরবি, জানাজা, জানাজা শব্দটা তো আরবি। এরা হিসাব করলে বহুত আমরা আরবি পাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ানজুরু আইমানান মিনহু ফালা ইয়ারা। যখন তোমার রব তোমার সামনে আইবা, আমার বাদেও তুমি ডাইনে দি চাইবা, বামে দি চাইবা, ডাইনে দি চাইবা। তখন ডাইনে দি চাইলে কিতা করবা? কোন ডাইনে দি চাইয়া ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, তুমি যে যেটা আমল করিয়া গেছো দুনিয়াত, ওটা আমল দেখতে পাইবা। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা করছো দুনিয়ায় ও সব আমল তোমার ডাইনে দি থাকবো। আল্লাহ এইসব সামনে এখন তুমি ডাইনে দি চাইবা, বামে দি চাইবা, আমার আল্লাহ সামনে তুমি ডাইনে দি চাইবা, চাইয়া তোমার যেটা আমল করছো ওটা ডাইনে দি থাকবো, তুমি অসীম দেখবা। এর বাদে কই ওয়ায়ানজুরু আশা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা। এর বাদে তুমি বামে দি চাইবা, বামে দি চাইয়া তুমি যেটা আমল করছো বামে দি ওটা থাকবো, ওটা তুমি দেখবা। যেরকম তো সুবহানাল্লাহ। এমন কিতা আমল আমরা করছি দুনিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কই ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহতারাম ওয়া মা আমিলাত মিন সু। যদি তুমি দুনিয়াত ভালো কাম করিয়া যাও, ভালো জিনিস করিয়া যাও, অসির আল্লাহ পাক রব্বুল আলামিন হন তুলবা। আর যদি ওয়া মা আমিলাত মিন সু, বাদগামও যদি করিয়া যাও, এক জারু বাতিতার আল্লাহ জেলা জেলা করিয়া গেছে, অসির আল্লাহ হন তুলিয়া দেওয়া। বালা খাম, বাদগাম সব খাম হন তুলে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কই পরকালের কথা মনে করিয়া যদি কেউ আল্লাহরে ডরায়, ডরায় ওয়ালতানজু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও মানুষটা তো আপমান যে পরকালে ডরাইয়া বালা কাম করে, যে আমার বালা কাম চিন্তা উঠুক, বাদখাম চিন্তা উঠুক না, বাদখাম যেন আমি না করি, এই চিন্তাধারা করে যদি কেউ চলে, এরাই সকল কাম যেটা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে কই আল্লাহর সামনে যখন খাড় হইবা, ডাইনে দি বামে দি তাকাইবা, তোমার আমল দেখবা, তখন তোমার একটা মাফুই দিব। হায় রে হায়, দুনিয়ার কিতা করলাম। বেশিও দেখা যায় খালি খারাপ আমল, বেশিও দেখা যায় খারাপ আমল। তখন তুমি সামনে দি চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনের মধ্যে ইল্লান নার তিলকা ওয়াজিহি, তোমার চেহারার সামনে জাহান্নামে তুইলা ধরইব। যদি হোক নাউযুবিল্লাহ। এখন আল্লাহর লগে কথা হইছে না, কথা হইবার আগে জাহান্নাম তোমার সামনে ইচ্ছে। আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুন নার, তুমি জাহান্নামে ডরাও, জাহান্নামে ডরাও। কিলা ডরাইতাই? আল্লাহ রাসূল বলেন ওয়ালাউ বিশিক্কিন তামারা, তুমি এমন ভাবে ডরাও, তুমি জাহান্নামে ডরাইতে গিয়া কমপক্ষে একটা খেজুরের টুকরা সদকা করিয়া, আল্লাহ এই খেজুরের টুকরাটা সদকা করলাম আমি জাহান্নামে ডরাইয়া, এই সদকায় তোমার জাহান্নাম থেকে বাঁচাই দিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? আমরা আজকে যে হাদিসগুলা পড়লাম, সদকায় বলা মুসিবত দূর করে, আর কিতা উলাওটা সদকায় বেমারে দূর করে, বেমার হইয়ালেও সদকা দেখা, বেমার হইয়ালেও সদকা দেখা। কত মুন্ডা সদকা, যত মুন্ডা বেমার অত মুন্ডা সদকা। ডাক্তারি হসপিটাল এটা তো এখন বাড়াইছে না, এক সময় এক যুগ গেছে ডাক্তার নাই, হসপিটাল নাই, চিকিৎসার বালা কোনো ব্যবস্থা নাই। তখন কিতা আছে বলে, তখন আছে সৎকার বালা, সুন্দর করিয়া ভুয়া না। তখন আছে মসজিদের হুকরো
ফু দিয়া তো রাষ্ট্র দিকে ভানিয়া না এই অবস্থা আছে কারণ কি থাকলে কারণ এই সময় মানুষের একিন বিশ্বাস জেলা আছে তার খাজও আছে এখন মানুষ মরিয়ালে সিন্নির ব্যবস্থা কি হইত এই বিষয়গুলি আলোচনা আলোচনা চলে কিন্তু এখন মানুষ মরিয়ালে কোরআন শরীফের খতম যে হইত এই ব্যাপারে কোনো আলোচনা পর্যালোচনা নাই আছে কোনটা আছে আছে নাই এখন মানুষ মারা গেছে আগে যেই জিনিসটা তার লগে যাইব এই জিনিসটার ব্যবস্থা করুকা কোরআন শরীফ তিলাওয়াত চালু করুকা হোক বাড়ি সব তিলাওয়াত হোক নিজে তিলাওয়াত করুকা অথবা মসজিদও তিলাওয়াত করুকা একটা কোরআন শরীফ খতম করুকা বা পড়াউকা বা নিজে করুকা আমার ভাই মারা গেছেন আমার দাদি মারা গেছেন আজকাল ইটা নাই সিন্নির বাজারও যাও এটা ঠিক আছে এটা তো ফোড়ে ভাই এটা তো ফোড়ে যেটা আগে হতো তো আগে করতে হবে এটা তো ফোড়ে আমরা তো এই সমস্ত জিনিস আড়াই গেছি পথ হারা হয়ে গেছি পথ ভুলা হয়ে গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাউ মারদাকুম বিসাদকা তোমার যত বড় বেমার তত বড় সদকা দেও আল্লাহ maaf করে দিলেই বা সুবহানাল্লাহ জুড়ে বলবা সুবহানাল্লাহ আর যদি সদকা দিবার সময় দিল কুদুর বাদুর থাকে খালি আইগুনি নাই তো তাই তো যদি সদকার টেকার মধ্যে বেজাল থাকে খালি আইতো না বুঝছেন না আপনার টেকার মধ্যে বেজাল দিয়া নবীরা ইমাম সাহেব ওয়াজ করলা সদকা দিলে বেমার দেয় রুগী ওনার টেকা দেখা যাচ্ছি সুদর টেকা হচ্ছে বাদই না খালি আইগুনি টেকা দেখা যায় হালাল হারাম এখানে বইটা ব্যবসা করছে হতার টেকা কোনো কামে আইতো না ইতার টেকা দিয়া আশা করলেও কামে আইতো না বলে তে কিতা করা বলে তো যাইতে হসপিটাল গিয়া খাটো সিরো অপারেশন করো লাখ লাখ টাকা দেও কারণ কিতাব বলে কারণ লিগারি টাকা তো বেজা দায়িত্ব তো বেজা কোনো অসুবিধা নেই 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে এই যে রোহিত দাগো মাতার আদা তুফে যেহেতু শান্তি নিতে পারতা নাই মরবার সময় বুঝেও দিতে পারতা নাই বলে আমি মরলে বইগুলো একটা শান্তি দিও বলে শান্তি দিয়ে কিতা করতাম বলে কেমন মাত্র টাঙ্গাইতাম না নি বলে না এটা তো খোয়া দিত না বলে কিতা করতাম বলে নিজের শান্তি নিজে জোগাড় করে দিতাম কিলা জোগাড় করতাম আল্লাহর ওয়াস্তে লিওয়াজিল্লাহ কোরআন শরীফের আরো আয়াত আছে যদি সদকা করা তুমি দিয়া তুমি মনে মনে বাড়ছাও যে আমি সদকা দিলাম উপরে মাসে 500-1000 দেই ওগুলো আমার কথা শুনবো বাজারে টানবো না সেটা সদকার কোনো কামে আইতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সদকা করো যাতে কাল কিয়ামতের ময়দানে এই প্রচন্ড রোদের মধ্যে তোমার সদকায় তোমারে ছায়া দেয় সুবহানাল্লাহ আর একটা কারণ কিতাবকে সদকা করো কিয়ামতের ময়দানে দুজক থেকে বাঁচবার লাগি তুমি সদকা করো এই কারণ শেষ এখন আপনার যাকাতুল ফিতির যেটা এটাও একটা সদকা যাকাতুল ফিতির যেটা এটা সদকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন যাকাতুল ফিতির ওয়াজিব করে দিয়েছেন কিতার লাগি যাকাতুল ফিতির ওয়াজিব করে দিয়েছেন তাহারাতুল লিসাইম তোরা কত আছে 28 তারিখ রমজান আমরা ইফতার খারিজা ওখানে বাইরের সাথে একজনে 10,000 দিয়েছেন 10,000 হয় না আরো লাগে কিছুদিন যদি আচ্ছা লইতাম আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে একটু সময় বুঝছেন আপনারা 28 রমজান ওদের আগে পরীক্ষা হয়ে গেল বাইরে থেকে ছাত্রছাত্রী যখন আগে পরীক্ষা দিই তখন 10,000 টাকা পাইছে 10,000 টাকা হইতো না আরো কিছু দরকার আপনারা যারা দিন শামিম লন্ডন দিয়েছেন 10,000 দিচ্ছেন আপনার আরো যারা দিন কোন যদি একটা বিটা যদি করে দিন কেউ অসুবিধা নেই আচ্ছা তাহলে আলোচনাটা শেষ করলে তো যাকাতুল ফিতির হেনে যাকাতুল ফিতির
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহারাতুল লিসাইমি মিনাল লাগwi ওয়াল রাফাস ওয়াত তুহমাল লিল মাসাকিন। ও যে আমরা রোজা রাখছি, রোজা রেখে কত আজে বাজে মাপ পাচ্ছি, কত আজে বাজে মাপ পাচ্ছি। দুইজন এখানে দলইছি, দলইয়া পরের বিপদ করছি, অনেক সময় মিছা মাপ পাচ্ছি, অনেক সময় অশ্লীল ভাষায় কথা কথা কইছি, এগুলো কথা কইতে গালাগালি করছি, মাতামাতি করছি। এই সমস্ত করলে এই রোজার কবুল হয় না। এই রোজাটা লক্ষ্যিয়া বই থাকে, আসমানের মধ্যে লক্ষ্যিয়া বই থাকে। তখন আল্লাহ রাসূল বলেন যদি কেউ যাকাতুল ফিতর মানে ফিতরা দান করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজাটারে সুন্দর করিয়া আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। রোজাটারে সুন্দর করিয়া আল্লাহ কবুল করিলেন। ও যে নিজে মাচ্ছি, বাদ কথা কইছি, অশ্লীল ভাষায় কথা কইছি, কোয়ার মধ্যে রোজাটার সমস্যা হয়েছে, আমার রোজাটা আসমানের লক্ষ্যে বইতেছে, এই রোজাটা মহান রব্বুল আলামিন কবুল করিলেন ফিতরার টাকা দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই হিসাবে ফিতরাটা জরুরি, ফিতরা ওয়াজিব ফারুকে, ফিতরা খারা দিতে হয়, ফিতরা কিন্তু সবই দিতে পারবা, ফিতরা সবই দিতে পারবা। সব ধরনের মানুষের এখন রিক্সা আলা যদি মনে করো যে আমি আমার রোজাটা সুন্দর করার লাগে ফিতরা দেই, দিতে পারবা, কোনো অসুবিধা নেই। বাড়ি বাড়িতে খাম করো, খামলা বেটা যদি মনে করে আমি খাম করিয়া টেকা তোলা করিয়া আমি আমার রোজা সুন্দর করার লাগে ফিতরা দিতে পারবো, অসুবিধা নাই। তবে তার উপরে বাধ্যবাধকতা নাই, বাধ্যতামূলক নাই। বাধ্যতামূলক খান উপরে বাধ্যতামূলক হইল গেরি ঈদের জমাতের আগ পর্যন্ত, ঈদের জমাতের আগ পর্যন্ত 52.5 তুলা রূপার দাম যার কাছে থাকবে, মানে বর্তমান দামে 3 লাখ টাকা জমাতের আগ পর্যন্ত যার কাছে থাকবে তার উপরে ফিতরা ওয়াজিব। বুঝতে পারছি? 3 লাখ টাকা জমাতের আগ পর্যন্ত 1 বছর টাকা লাগতো না। মনে করুন ঈদের দিন রাত হঠাৎ করে আপনার 3 লাখ টাকার মালিক হয়ে গেছে, ঈদের দিন রাত আপনি 3 লাখ টাকার মালিক হয়েছে। অথবা ঈদের জমা তো যাইবার সময় রাস্তাতে আপনার টাকা 3 লাখ একজনে দিলাইছে, আপনি মালিক হয়ে গেছে। ও রাস্তাতে আপনার উপরে ঈদের জমাতের আগে আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে ফিতরা দেওয়া। যদি ফিতরা না দেন আপনি গুনাহগার হইবেন। বুঝাইতে পারছি নি? এখন মনে করবা কতজনের ব্যাংক আছে, কতজনের লাগাইল আছে ব্যবসার মধ্যে, ব্যবসা আছে না, 3 লাখ টাকার ব্যবসার মধ্যে আছে। এই ধরনের গুরু যদি থাকে এর উপরে ফিতরা ওয়াজিব, ফিতরা দেওয়া লাগবে। এখন ফিতরা কত দিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুযায়ী 5টা জিনিস দিয়ে ফিতরা দিবা। 1 নম্বর হইল গেরি গম বা আটা, যেটা আমরা বলি আটা দিয়ে ফিতরা দিবা। আটা দিয়ে ফিতরা দিবা কতখান? অর্ধসা, হাদিসের ভাষায় অর্ধসা মানে 1 কেজি 650 গ্রাম আটার দাম, অথবা আটা আপনি ফিতরা দিবা। 1 কেজি 650 গ্রাম আটা ফিতরা দেওয়া লাগে। এখন যদি 1 কেজি 650 গ্রাম আপনি আটাও না পায়, আপনি 1 কেজি 650 গ্রামের দাম 110 টাকা বর্তমান বাজার মূল্য, ইফিরা দর হয়েছে বাংলাদেশও। আপনি 110 টাকা ফিতরা দিলাইলে আপনার ফিতরা ওয়াজিব আদায় হয়ে যাব। সুবহানাল্লাহ। একজনের 110 টাকা। এখন 110 টাকা ফিতরা আদায় ওয়াজিব আদায় হয়ে গেল। এখন 110 টাকা আমরা সবে দিতাম নি না, 110 টাকা সবে দিতাম না। ই বলি 110 টাকা খেত বলি 110 টাকা তো দিন মজুর মানুষ, যে বেটা নিত আনে নিত খায় তার লাগে 110 টাকা বলে আপনার লাগে কত বলে আপনার বুয়ার বালা ইনকাম, আপনার বালা ইনকাম মাসে 50-60 হাজার টাকা ইনকাম আছে, আপনি 110 টাকা কিনে ফিতরা দিবা? আপনার লাগে তো 110 টাকা ফিতরা নাই। বলে আপনার কত? বলে 2 নম্বরটা যাও। বলে 2 নম্বরটা কি তা? যোগ বা ময়দা দিয়ে ফিতরা দিলে 100 দেওয়া লাগবো। 3 কেজি 300 গ্রামের দাম বর্তমান বাজার মূল্য 530 টাকা। আপনার মধ্যম পরিবার,
আপনি 530 টাকা, একজনে 530 টাকা করে ফিতরা দেখবেন, কারণ আপনার 20-30 হাজার মাসে ইনকাম আছে, 530 টাকায় একজনে দক্ষ ফিতরা। এখন এখন বলে লন্ডন হিসাব, লন্ডন থেকে তাই 530 টাকা দিয়ে দিলে এটা ফিতরা বলে সেনে তারও ইনকাম তো আরো বেশি, মাসে তারও 2 লাখ 3 লাখ টাকা ইনকাম, তাই এখানে 530 টাকায় ফিতরা দিতা বলে তারও কত, বলে তারও ফিতরা গাড়ি কিসমিস দিয়ে ফিতরা দিবা, বলে কতক্ষণ কিসমিস, 100 কিসমিস 3 কেজি 300 গ্রাম, 300 কেজি 300 গ্রামের কিসমিসের দাম 1980 টাকা, 3 জন প্রতি 1980 টাকা, একজনে 1980 টাকা ফিতরা দিবা। সুবহানাল্লাহ। আমরা সমাজও মানুষ কি সব এক ক্যাটাগরি? আতই সমাজও কি সব মানুষ এক ক্যাটাগরি? সব যেহেতু এক ক্যাটাগরির না, ফিতরা খেলে এক ক্যাটাগরির হবে। সবাই কেন ধনী গরিব, লন্ডনী সৌদি আরবি, দুবাই আলা, ওমান আলা, সরকারি চাকরি আলা, সবাই কেন 110, সবার জন্য 110 নাই। আল্লাহ রসুল বলেছেন 5টা জিনিস দিয়ে তোমরা ফিতরা দিও। 5 লাখান পরিবার আছে, 5 লাখান ইনকাম আছে, 5 লাখান আমরা ফিতরা দিব। সর্বশেষ খেজুর আছে, খেজুর দিয়ে আপনি ফিতরা দিন। খেজুর দিয়ে ফিতরা দিলে একসার দাম 2310 টাকা, জনপ্রতি 2310 টাকা। আরো বালা পরিবার কোটিপতি, আপনি কোটিপতি যখন ফিতরা দিবা, আপনি দিবা পনির দিয়ে ফিতরা দিবা, দাম কত? বলে 2805 টাকা করে ফিতরা দিবা। বুঝাইতে পারছি? এটা হচ্ছে গরিবর হক, গরিব এটা পাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন 110 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ দিকে 2805। এর ভিতরে আপনি, এর ভিতরে 110 টাকা থেকে নিয়ে 2805 টাকা পর্যন্ত আপনি যে মানে যত পারেন তত ফিতরা দিতে পারবা, দিলে ওয়াজিব আদায় হয়ে যাব। আল্লাহ তৌফিক দান করবে সবাই, আল্লাহুম্মা আমিন। ফিতরা দিবার টাইম ঈদর জমাতের আগ পর্যন্ত, ফিতরা দিবার টাইম ঈদর জমাতের আগ পর্যন্ত ফিতরা দিতাম, খারা দিতাম। ঈদর জমাতের আগ পর্যন্ত যাদের কাছে 3 লাখ টাকা থাকবে, যাদের কাছে 3 লাখ টাকা থাকবে, তার ফ্যামিলির সবাই এক পুত্র বাচ্চা